হ্যালো। আচ্ছা, রুলস নাম্বার 8, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই, জাস্ট টু এর পজিশনে সো এবং পরের টু এর পজিশনে দ্যাট বসালেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। শি ইজ টু হ্যাপি টু describe in a word. She is too happy to describe in a word. সে এতটাই খুশি যে এক কথায় বলে শেষ করা যাবে না। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ করতে চাই, she is so happy that describe in a word. তাহলে কি হলো, এই যে টু, এটার পজিশনে জাস্ট সো বসেছে এবং পরের এই টু এর পজিশনে দ্যাট বসেছে। তাহলে অর্থটা কি দাঁড়ালো, সে এতটাই খুশি যে এক কথায় বলে শেষ করতে পারে না। শি ইজ সো হ্যাপি দ্যাট ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। সে এতটাই খুশি যে সে এক কথায় বলে শেষ করতে পারে না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। রিতা ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি। রিতা এতটাই ভীত ছিল যে সে স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারেনি। রিতা ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি। এর অর্থ হচ্ছে রিতা এতটাই ভীত ছিল যে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারেনি। এটাকে নেগেটিভ করতে চাইলে রিতা ওয়াজ সো নার্ভাস দ্যাট স্পিক ফ্লুয়েন্টলি। রিতা ওয়াজ সো নার্ভাস দ্যাট স্পিক ফ্লুয়েন্টলি। রিতা এতটাই ভীত ছিল যে সে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারেনি। এই টু এবং এই টু, প্রথম টু এর পজিশনে ছো বসেছে এবং দ্বিতীয় টু এর পজিশনে দ্যাট বসেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।